আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা সেকেন্ড ইয়ার এর ইন্ট্রোডাকশন টু ড্রামা এর এ পার্টের প্রশ্নগুলো 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে পরীক্ষায় সবগুলো প্রশ্ন এবং উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। শুরু করছি। হোয়াট ইজ দ্য মরাল লেসন ইন দ্য প্লে ওডিপাস রেক্স? ওডিপাস রেক্স নাটকে নীতিগত শিক্ষা কি? দ্য মরাল লেসন ইজ দ্যাট no one is truly happy until life's end. নীতিগত শিক্ষা হলো জীবনের শেষ না হওয়া পর্যন্ত কেউই প্রকৃত সুখী হয় না। It also teaches that pride and fear control human life. এটি আরও শেখায় যে গর্ব এবং ভাগ্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। What does Baroka foresee about the village? গ্রাম সম্পর্কে বারোকা কি ভবিষ্যৎবাণী করে? এখানে ফরসি মানে ভবিষ্যৎবাণী করা। বারোকা foresees that Illuzinle will soon be modernized. বারোকা ভবিষ্যৎবাণী করে যে ইলুজিনলে শীঘ্রই আধুনিকীকরণ করা হবে। He thinks this will destroy the village traditional life. তিনি মনে করেন এটি গ্রামের ঐতিহ্যবাহী জীবনকে ধ্বংস করবে। What is Sphinx? Sphinx কি? The Sphinx is a mythical monster with a woman's head and lion's body. স্ফিংক্স হলো একটি পৌরাণিক দানব যার মাথা একজন নারীর মতো এবং দেহ সিংহের মতো। It killed those who failed to answer its riddle. যারা এর ধাঁধা উত্তর দিতে ব্যর্থ হয়েছিল তাদের হত্যা করেছিল। How old is ক্যাপ্টেন বুনসলি? ক্যাপ্টেন বুনসলির বয়স কত? ক্যাপ্টেন বুনসলি ইজ 34 years old. ক্যাপ্টেন বুনসলির বয়স 34 বছর। ব্লান্টসলি he is clever and practical soldier. তিনি একজন চালাক এবং ব্যবহারিক সৈনিক। Who was regarded as Tuston's rival in love? প্রেমে টাস্টনের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে বিবেচনা করা হয়? টাস্টন regarded his sword as his rival in love. টাস্টন প্রেমে তার তরবারিকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করেছিলেন। It shows his humorous view of love. এটি প্রেম সম্পর্কে তার হাস্যকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। What is cavalry charge? ক্যাভেলরি চার্জ কি? অশ্বারোহী আক্রমণ। ক্যাভেলরি মানে হচ্ছে ঘোড়া। A cavalry charge is an attack by soldiers on horseback. অশ্বারোহী আক্রমণ হলো ঘোড়ায় চড়ে সৈন্যদের আক্রমণ করা। হর্সব্যাক মানে ঘোড়ার পিঠে
ব্যাক মানে কি পিঠ, আর হর্স মানে ঘোড়া। ঘোড়ার পিঠের ওপর সোলজারদের দ্বারা আক্রমণ করা। দ্য হার্স ফরওয়ার্ড কুইকলি টু ফাইট দ্য এনিমি। তারা শত্রুর সাথে লড়াই করার জন্য দ্রুত এগিয়ে যায়। ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া। অফ হুইচ ভিলেজ বারকা ওয়াজ দ্য ভিলেজ চিফ। কোন গ্রামের বারকা ছিলেন গ্রাম প্রধান? বারকা ওয়াজ দ্য চিফ অফ ইলুজিনলে ভিলেজ। ইলুজিনলে ভিলেজ, বারকা ছিলেন ইলুজিনলে গ্রামের প্রধান। এখানে ইলুজিনলে শব্দটা মুখস্থ রাখবেন এবং বানানটা ঠিক রাখবেন। হি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তিনি লায়ন অ্যান্ড দ্য জুয়েল এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। হোয়াট ইজ দ্য থিম অফ অ্যামেন্স সং ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। অ্যামিয়েন্সের ব্লো ব্লো উইন্টার উইন্ড, দাউ ব্লো ব্লো দাউ উইন্টার উইন্ড এর বিষয়বস্তু কি? দ্য থিম ইজ হিউম্যান ক্রুয়েলটি অ্যান্ড হাইপোক্রেসি। ইট সেজ হিউম্যান বিট্রিয়াল ইজ ওয়ার্স দ্যান দ্য কোল্ড উইন্ড। বিষয়বস্তু হলো মানুষের নিষ্ঠুরতা এবং ভণ্ডামি। এতে বলা হয়েছে মানুষের বিশ্বাসঘাতকতা ঠান্ডা বাতাসের চেয়েও বেশি। এই প্রশ্নটা এসেছে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। হোয়াট অ্যান আর্মি হু সেজ দিস। কি সেনাবাহিনী এটাকে বলে? ব্লান্টলি সেজ দিস লাইন। হি সেজ ইট জকিংলি অ্যাবাউট দ্য ওয়েক বুলগেরিয়ান আর্মি। তিনি দুর্বল বুলগেরিয়ান আর্মি সম্পর্কে মজা করে এটি বলেন। হোয়ার ডিড মাইকেল বাই দ্য স্টিক ফর হিজ মাদার। মাইকেল তার মায়ের জন্য লাঠি কোথা থেকে কিনেছিলেন? মাইকেল বট দ্য স্টিক ফ্রম কনেমারা। ইট ওয়াজ এ গিফট ফর হিজ মাদার মাউরিয়া। মাইকেল কনেমারা থেকে লাঠিটি কিনেছিলেন। এটি ছিল তার মা মাউরিয়ার জন্য উপহার। হোয়ার ওয়াজ দ্য ইনফ্যান্ট ওডিপাস লেফট। শিশু ওডিপাসকে কোথায় রাখা হয়েছিল? দ্য ইনফ্যান্ট ওডিপাস ওয়াজ লেফট অন মাউন্ট সিথারন। এ শেফার্ড অ্যাবান্ডনেড হিম দেয়ার। শিশু ওডিপাসকে সিথারন পর্বতে ফেলে রাখা হয়েছিল। একজন রাখাল তাকে সেখানে ফেলে রেখেছিল। হু ওয়ার দ্য সারভাইভিং চিলড্রেন অফ মাউরিয়া অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। নাটকের শুরুতে মাউরিয়ার জীবিত সন্তান কয়জন ছিল বা কে ছিল? মাউরিয়াস সারভাইভিং চিলড্রেন ওয়ার নোরা, ক্যাথলিন, বার্টলি অ্যান্ড মাইকেল। লেটার শি লস্ট হার সন্স টু। মাউরিয়ার জীবিত সন্তানরা ছিল নোরা, ক্যাথলিন, বার্টলি এবং মাইকেল। পরে তিনি তাদের
ছেলেদেরও হারিয়েছিলেন। অর্থাৎ এখানে নোরা ক্যাথলিন এটা হচ্ছে এই দুজন হচ্ছে কন্যা, আর বার্টলি আর মাইকেল এই দুটা হচ্ছে পুত্র। এই পুত্র দুটিকে হারায় পরবর্তীতে। হু ওয়াজ থায়ারসিয়াস? থায়ারসিয়াস কে ছিলেন? থায়ারসিয়াস ওয়াজ এ ব্লাইন্ড প্রফেট অফ থিবস। ওডিপাস কল্ড হিম টু ফিন্ড লিয়াস মার্ডারার। থায়ারসিয়াস ছিলেন থিবসের একজন অন্ধ প্রফেট। থায়ারসিয়াস তাকে লাউসের খুনি থায়ারসিয়াস তাকে ওডিপাসকে লায়ারসিয়াসের খনি বের করার জন্য ডেকেছিলেন। ওডিপাস কল্ড হিম মানে ওডিপাস তাকে ডেকেছিলেন টু ফিন্ড লিয়াস মার্ডারার, লিয়াসের খুনি বের করার জন্য ওডিপাস তাকে ডেকেছিলেন। হু ইজ ডিউক সিনিয়র? ডিউক সিনিয়র কে? ডিউক সিনিয়র ইজ দ্য রাইটফুল ডিউক অফ স্টেট। ডিউক সিনিয়র হলো রাজ্যের বৈধ ডিউক। হি লিভস এ পিসফুল লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। তিনি আর্ডেনের বনে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। অর্থাৎ রোজালিনের বাবা, যাকে ডিউক সিনিয়র ব্যানিশ করে দেন, অর্থাৎ নির্বাসন করেন। ডিউক ফেডারিক ডিউক সিনিয়রকে ব্যানিশ করেন। হু ইজ রাইনাস মাদার? রাইনার মা কে? রাইনাস মাদার ইজ ক্যাথরিন প্যাটকপ। হি ইজ এ প্রাউড অ্যান্ড ড্রামাটিক বুলগেরিয়ান লেডি। রাইনার মা হলেন ক্যাথরিন প্যাটকপ। তিনি একজন গর্বিত এবং নাটকীয় বুলগেরিয়ান মহিলা। নেম দ্য সন্স অফ মাউরিয়া হু ডাইড ইন দাসিয়া। সমুদ্রে মারা যাওয়া মাউরিয়ার ছেলেদের নাম বলুন। All six of Maurya's sons, all six of Maurya's sons died at sea. The last two were Michael and Bartley. অর্থাৎ 6 ছেলের সবাই সমুদ্রে মারা গেছেন, শেষে 2জন ছেলে হলেন মাইকেল এবং বার্টলি। তাহলে আর কে কে ছিল? সিমাস ছিল, প্যাচ ছিল, আর কে? যাই হোক, এটা পড়ে নেবেন। হু আর দ্য ক্যারেক্টার ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল? হু আর দ্য ক্যারেক্টার্স ইন লায়ন অ্যান্ড দ্য জুয়েল? লায়ন অ্যান্ড দ্য জুয়েলের প্রধান ক্যারেক্টারগুলো কে কে? The main characters are Baroka, Sidi, Lakunle, Sadiku. They live in a Yoruba village. ইলোজিনলে ভিলেজ। They live in, এখানে ইলুজিনলে হবে, ইলুজিনলে। তাহলে প্রধান চরিত্রগুলি হলেন বারোকা, সিদি, লাকুনলে, সাদিকু। তারা একটি ইলুজিনলে ভিলেজে বসবাস করে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ পেলে দ্য রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি কোন ধরনের নাটক? রাইডার্স টু দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ অন অ্যাক্ট ট্র্যাজেডি. It shows the suffering of Irish Sia people. অর্থাৎ রাইডার্স টু দ্য সি
একটি একক ট্র্যাজেডি, অর্থাৎ একটি ঘটনা আছে। ট্র্যাজেডি তবে একটাই ঘটনা, একটার ভিতরেই শেষ, একটা অ্যাক্ট আছে তাই শেষ। ইট শোস দ্য সাফারিং অফ আইরিশ সিয়া পিপুল, এটি আইরিশ সমুদ্রবাসীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে। হুম ডিড ওডিপাস সেন্ড টু দ্য অরাকল অফ অ্যাপোলো, ওডিপাস কাকে অ্যাপোলোর দরবারে পাঠিয়েছিলেন? অরাকল অফ অ্যাপোলোর দরবারে পাঠিয়েছিলেন। ওডিপাস সেন্ট ক্রেওন টু দ্য অরাকল অফ অ্যাপোলো, হি ওয়ান্ট টু ফিন্ড দ্য কজ অফ দ্য প্লেগ। ওডিপাস ক্রেওনকে অ্যাপোলোর দরবারে পাঠিয়েছিলেন, তিনি প্লেগের কারণ খুঁজে বের করতে গিয়েছিলেন। হোয়াট ইজ প্রফেশনাল টু ব্লান্সলির কাছে পেশাদার কি? টু বার্নসলি, প্রফেশনাল মিন্স বিং practical in or. He values scene over heroism. বার্নসলির কাছে পেশাদার অর্থ যুদ্ধে ব্যবহারিক হওয়া। তিনি বীরত্বের চেয়ে বিচক্ষণতাকে বেশি মূল্য দিতেন। মানে হিরোইজম মানে যুদ্ধ করে কাউকে মারার চাইতে সেন্স মানে জ্ঞানকে বেশি মূল্য দিতেন, উপস্থিত বুদ্ধিকে মূল্য দিতেন। হোয়াই ডিড অরল্যান্ডো সাফার অ্যাট দ্য হ্যান্ডস অফ অলিভার? অলিভারের হাতে অরল্যান্ডো কেন কষ্ট ভোগ করছিলেন? অরল্যান্ডো সাফার্স because Oliver hated and mistreated him. Oliver denied him education and rights. অলিভার তাকে ঘৃণা ও দুর্ব্যবহার করার কারণে অরল্যান্ডো কষ্ট ভোগ করেছিলেন। অলিভার তাকে শিক্ষা এবং অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। হোয়াট গিফট ওয়াজ ওডিপাস গ্রেটনেস? ওডিপাসের মহত্ব কি উপহার ছিল? ওডিপাসেস গ্রেট গিফট ওয়াজ সলভিং রিডলস। It made him famous and also caused his ruin. ওডিপাসের মহান উপহার ছিল ধাঁধার সমাধান করা। মানে একটা বিখ্যাত কাজ কোনটা ছিল? সেটা হচ্ছে ধাঁধা সমাধান করা। এটি তাকে বিখ্যাত করে তুলেছিল এবং ধ্বংসের কারণও হয়েছিল। ছিল। হু ইজ লাউকা? লাউকা কে? হু ইজ লাউকা? লাউকা ইজ দ্য মেইট অফ দ্য পেটকপ ফ্যামিলি। লাউকা পেটকপ পরিবারের দাসী। মেইট মানে দাসী। হি ইজ প্রাউড and dreams of a higher life. সে গর্বিত এবং উচ্চতর জীবনের স্বপ্ন দেখে। Who is an illiterate god in The Lion and the Jewel? লায়ন অ্যান্ড দ্য জুয়েলে ইলিটারেট গড অর্থাৎ নিরক্ষর ছাগলকে। লাকুনলে কলস সিডি অ্যান ইলিটারেট God. He says this because
হি ফলোস ওল্ড ভিলেজ ওয়েস। লাকুনলে সিদিকে নিরক্ষর ছাগল বলে অভিহিত করেছেন। তিনি এটি বলেছেন কারণ সে গ্রামের পুরনো রীতি অনুসরণ করে। অর্থাৎ সিদি গ্রামের পুরনো রীতি অনুসরণ করে আর লাকুনলে কি আধুনিক নিয়ম অনুসরণ করে, যে কারণে লাকুনলে সিদিকে বলে ইলিটারেট গড। হোয়াট ডাজ দ্য ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাই। আর্ডেনের বন বলতে কি বোঝায়? এটা সিগনিফাই মানে কি বোঝায়, এটার বিশেষত্ব কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন সিম্বলাইজেস পেস অ্যান্ড ফ্রিডম। আর্ডেনের বন শান্তি এবং স্বাধীনতার প্রতীক। ইট ইজ এ প্লেস হোয়ার পিপুল লিভ সিম্পলি অ্যান্ড ফিন্ড হ্যাপিনেস অ্যাওয়ে ফ্রম করাপশন। এটি এমন একটি জায়গা যেখানে মানুষ সহজভাবে বাস করে এবং দুর্নীতি থেকে দূরে থেকে সুখ খুঁজে পায়। হুজ ডটার ইজ সিলিয়া। সিলিয়া কার মেয়ে? সিলিয়া ইজ দ্য ডটার অফ ডিউক ফ্রেডরিক। সিলিয়া ডিউক ফ্রেডরিকের মেয়ে। শি ইজ অলসো রোজালিন্ডস লাভিং কাজিন অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড। তিনি রোজালিন্ডের প্রেমময় চাচাতো বোন এবং ঘনিষ্ঠ বন্ধুও। হোয়াই ডাজ ডিউক ফ্রেডরিক ব্যানিশ রোজালিন্ড। ডিউক ফ্রেডরিক কেন রোজালিন্ডকে তাড়িয়ে দেন? ডিউক ফ্রেডরিক ব্যানিশেস রোজালিন্ড আউট অফ jealousy. He fears her popularity might outshine of his daughter Celia. ডিউক ফ্রেডরিক ঈর্ষার বশবর্তী হয়ে রোজালিন্ডকে তাড়িয়ে দেন। তিনি ভয় পান যে তার জনপ্রিয়তা তার মেয়ে সিলিয়াকে ছাড়িয়ে যেতে পারে। হোয়াট ইজ ফিংস? ফিংস কি? ফিংস ইজ এ মনস্টার ফ্রম গ্রিক mythology. It has a woman's head and a lion's body and asks riddles to travelers. ফিংস গ্রিক পুরাণের একটি দানব। এর মাথা একটি মহিলার এবং দেহ সিংহের এবং ভ্রমণকারীদের কাছে ধাঁধা জিজ্ঞাসা করে। Why did Oedipus flee from Corinth? কেন ওডিপাস করিন্থ থেকে পালিয়ে এসেছিলেন? Oedipus fled from Corinth to escape a prophecy. He said he would kill his mother and marry his mother. ওডিপাস করিন্থ থেকে পালিয়ে এসেছিলেন একটি ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে। সেখানে বলা হয়েছিল, এটা বলা হয়েছিল যে সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। What punishment did Oedipus declare on the killer of Laius? What punishment did Oedipus declare on the killer of Laius? Oedipus করিন্থ What punishment did Oedipus declare on the killer of Laius? মানে লিয়াসের হত্যাকারীর জন্য
ইডিপাস কি শাস্তি ঘোষণা করেছিলেন? ওডিপাস কার্সড দ্য কিলার অফ লিয়াস। হি ডিক্লার্ড দ্যাট দ্য murderer would live in exile and be slandered by all. ওডিপাস লিয়াসের হত্যাকারীকে অভিশাপ দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে খুনি নির্বাসনে থাকবে এবং সকলের দ্বারা তাকে বঞ্চিত করা হবে। শানেট মানে হচ্ছে বঞ্চিত করা, সকলের দ্বারা বঞ্চিত হবে আর কি, সে এক্সাইল হবে, নির্বাসনে থাকবে, বাস করবে। অর্থাৎ হি ডিক্লার্ড, তিনি ওডিপাস কার্সড দ্য কিলার অফ লিয়াস। ওডিপাস লাউসের হত্যাকারীকে অভিশাপ দিয়েছেন। হি ডিক্লার্স, তিনি ঘোষণা করেছেন, দ্যাট যে দ্য মার্ডারার হত্যাকারী উড লিভ বাস করবে, ইন এক্সাইল নির্বাসনে বাস করবে, অ্যান্ড বি শানেট বাই অল এবং সকলের দ্বারা বঞ্চিত হবে। হোয়ার ওয়াজ দ্য ডেড বডি অফ মাইকেল ফাউন্ড? মাইকেলের মৃতদেহ কোথায় পাওয়া যায়? মাইকেলস ডেড বডি ওয়াজ ফাউন্ড অন দ্য ফার কোস্ট অফ ডোনেগাল। ডোনেগালের সুদূর উপকূলে মাইকেলের মৃতদেহ পাওয়া গেছে। এ প্রিস্ট, একটি পুরোহিত, ব্রট দিস স্যাড নিউজ টু মাউরিয়াস ফ্যামিলি। একজন পুরোহিত মাউরিয়ার পরিবারের কাছে এই দুঃখজনক বার্তাটি নিয়ে এসেছিল। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যান এর পটভূমি কি? ব্যাকগ্রাউন্ড, তাহলে কত সালে ঘটেছিল সেটা। দ্য প্লে ইজ সেট ডিউরিং দ্য সার্বো বুলগেরিয়ান ওয়ার অফ 1885. It shows the reality of war and mocks romantic heroism. নাটকটি 1885 সালের সার্বো বুলগেরিয়ান যুদ্ধের সময়কার। এটি যুদ্ধের বাস্তবতা দেখায় এবং রোমান্টিক বীরত্বকে উপহাস করে। মক্স মানে উপহাস করা। How does Mauria console herself at the end of the play? How does Mauria console herself at the end of the play? নাটকের শেষে মাউরিয়া কিভাবে নিজেকে সান্ত্বনা দেন? কনসোল মানে সান্ত্বনা দেন। Mauria accepts her fate calmly at the end. He feels peace knowing that she can take no more of her sons. অর্থাৎ মাউরিয়া শেষ পর্যন্ত শান্তভাবে তার ভাগ্য মেনে নেয়। মাউরিয়া অ্যাকসেপ্টস গ্রহণ করেন, মেনে নেন বা স্বীকার করেন, হার ফেট তার ভাগ্য, কামলি শান্তভাবে, অ্যাট দ্য এন্ড শান্তভাবে তার ভাগ্য শেষে মেনে নেন। হি ফিলস পেস নোয়িং দ্য সিয়া ক্যান টেক নো মোর অফ হার সন্স। সমুদ্র তার ছেলেদের আর কেড়ে নিতে পারবে না জেনে সে শান্তি অনুভব করেন। হি ফিলস পেস, সে শান্তি অনুভব করেন, নোয়িং জেনে, দ্য সিয়া ক্যান টেক নো মোর অফ হার সন্স, অর্থাৎ সমুদ্র ক্যান টেক নো নিতে পারবে না, মোর আরও, ফর হার সন্স তার
পুত্রের মানে সমুদ্র তার ছেলেদের আর কেড়ে নিতে পারবে না, তা জেনে কি অনুভব করেন, শান্তি অনুভব করেন। আচ্ছা, একটু সময় লাগলেও ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সবগুলো ছোট প্রশ্ন কমন পাবেন। Why does Maurya want Bartley not to sail to Connemara? কেন মাউরিয়া কেন চান বান্টলি যেন কনেমারা না যায়? Maurya fears the sea is too dangerous because of the strong wind. She does not want to lose Bartley like her other sons. অর্থাৎ মাউরিয়া ভয় পান যে তীব্র বাতাসের কারণে সমুদ্র খুব বিপজ্জনক। তিনি তার অন্যান্য ছেলেদের মতো বার্টলিকে হারাতে চান না। Who considers himself to be a Christ figure? কে নিজেকে খ্রিস্টের রূপ বলে দাবি করেন বা মনে করেন? লাকুনলে considers himself a Christ-like figure. He believes he suffered to bring modern ideas to his village. লাকুনলে নিজেকে খ্রিস্টের মতো ব্যক্তিত্ব বলে মনে করেন। তিনি বিশ্বাস করেন যে তিনি তার গ্রামে আধুনিক ধারণা আনার জন্য কষ্ট ভোগ করেন। অর্থাৎ খ্রিস্টিয়ান ফিগার অর্থাৎ মানে কোনো নবী বা যীশুখ্রিস্ট যখন প্রথম ধর্মপ্রচার করেন তখন যেরকম কষ্ট ভোগ করেন, সেরকম লাকুনলে চান যে ইলুজিনলে ভিলেজটা আধুনিক হয়ে যাক, যে কারণে তিনি কষ্ট ভোগ করেন। এই কষ্ট ভোগ করার সাথে নবীদের কষ্ট ভোগের সাথে তিনি মিলিয়ে নেন, যে কারণে তিনি খ্রিস্টের মতো ব্যক্তিত্ব মনে করেন নিজেকে। তিনি বিশ্বাস করেন যে তিনি তার গ্রামে আধুনিক ধারণা আনার জন্য কষ্ট ভোগ করেন। হু ইজ সিদি? সিদি কে? সিদি ইজ এ ইয়ং অ্যান্ড বিউটিফুল ভিলেজ গার্ল ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল. He becomes proud after her photos make her famous. সিদি লায়ন অ্যান্ড দ্য জুয়েল একজন তরুণী এবং সুন্দরী গ্রাম্য মেয়ে। তার ছবি তাকে বিখ্যাত করার পর সে গর্বিত হয়ে ওঠে। বিখ্যাত করার পর সে গর্বিত হয়ে পড়ে। হু ওয়াজ জোকাস্টা? জোকাস্টা কে ছিলেন? জোকাস্টা ওয়াজ দ্য মাদার অ্যান্ড লেটার দ্য ওয়াইফ অফ ওডিপাস. জোকাস্টা ওয়াজ দ্য মাদার অ্যান্ড লেটার দ্য ওয়াইফ অফ ওডিপাস. শি ওয়াজ দ্য কুইন অফ থিপস অ্যান্ড ওয়াইফ অফ কিং লিয়াস. অর্থাৎ জোকাস্টা ছিলেন ইডিপাসের মা এবং পরবর্তীতে স্ত্রী। তিনি ছিলেন থিপসের রানী এবং রাজা লিয়াসের ওয়াইফ। হুম ডিড ওডিপাস সেন্ড টু দ্য অরাকল অফ অ্যাপোলো? ইডিপাস কাকে অরাকল অফ অ্যাপোলো এর দরবারে পাঠান? ওডিপাস সেন্ট হিজ ব্রাদার ইন ল ক্রেওন টু দ্য অরাকল অফ অ্যাপোলো অ্যাট ডেলফি. ডেলফি একটা স্থানের নাম।
He went to know how to stop the plague in Thebes. ইডিপাস তার শ্যালক ক্রেওনকে ডেলফিতে অ্যাপোলোর দরবারে পাঠান। তিনি থিবসে প্লেগ বন্ধ করার উপায় জানতে গিয়েছিলেন। তিনি থিবসে প্লেগ বন্ধ করার উপায় জানতে ডেলফিতে যান। Why did Oedipus blind himself? কেন ওডিপাস নিজেকে অন্ধ করেছিলেন? Oedipus blinded himself out of shame and guilt. ইডিপাস লজ্জা এবং অপরাধ বোধে নিজেকে অন্ধ করেছিলেন। He could not bear to see the world after learning his crimes. অর্থাৎ ইডিপাস লজ্জা এবং অপরাধ বোধে নিজেকে অন্ধ করেছিলেন, আর তার অপরাধ জানার পর তিনি পৃথিবী দেখতে সহ্য করতে পারেননি। She could not bear, তিনি সহ্য করতে পারেননি, টু সি দেখতে, দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে, আফটার লার্নিং হিজ ক্রাইমস তার অপরাধ জানার পর, লার্নিং জানার পর। হু ওয়াজ জ্যাক্স? জ্যাক্স কে ছিলেন? জ্যাক্স was a melancholy lord in As You Like It. He is known for his sad and philosophical nature. Jacques was a melancholy lord in As You Like It. He is known for his sad and philosophical nature. As You Like It এ জ্যাক্স একজন বিষণ্ণ প্রভু ছিলেন। তিনি তার দুঃখী এবং দার্শনিক স্বভাবের জন্য পরিচিত ছিলেন, যিনি ওই সেভেন স্টেজ সম্পর্কে বর্ণনা করেছিলেন, যিনি এই অ্যাজ ইউ লাইক ইটের ভিতর জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, হোয়াই ডিড রোজালিন অ্যান্ড সিলিয়া ট্রাই টু dissuade অরল্যান্ডো ফ্রম রেসলিং? কেন রোজালিন্ড এবং সেলিয়া অরল্যান্ডোকে কুস্তি থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন? Why did Rosalind and Celia try to dissuade Orlando from wrestling? কেন রোজালিন্ড এবং সেলিয়া অরল্যান্ডোকে কুস্তি থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিলেন? They tried to stop Orlando because he looked weak. তারা অরল্যান্ডোকে থামানোর চেষ্টা করেছিল কারণ সে দুর্বল দেখাচ্ছিল। They tried to stop Orlando because he looked weak. They feared he might get hurt by the strong wrestler Charles. তারা অরল্যান্ডোকে থামানোর চেষ্টা করেছিল কারণ সে দুর্বল দেখাচ্ছিল। তারা ভয় পেয়েছিল যে শক্তিশালী কুস্তিগির চার্লস তাকে আঘাত করতে পারে। গেট হার্ট আঘাত করা। এখানে বানানগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, আর বানান যদিও উচ্চারণ মাঝে মধ্যে একটু ভুল হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। What had Tuston done in a fit of love sickness? তাহলে what had Tuston done
in a fit of love sickness. প্রেমের অসুস্থতার কারণে টাচস্টোন কি করেছিলেন? টাচস্টোন act foolishly out of love for Audrey. He even pretended to fight or hurt himself for her sake. টাচস্টোন আর্ড্রেকে ভালোবেসে বোকামি করেছিল, এমনকি সে তার জন্য লড়াই করার জন্য নিজেকে আঘাত করার ভান করেছিল। What does arms in Arms and the Man? Arms and the Man এর ভিতর নাটকটির ভিতর আর্মস বলতে কি বোঝায়? The word arms means weapons or and or. It shows the difference between real and romantic views of or. আর্মস শব্দটি অস্ত্র এবং যুদ্ধকে বোঝায়। এটি যুদ্ধের বাস্তব এবং রোমান্টিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য দেখায়। Why does Raina not want to let Barnsley stay in the room? কেন রায়না ব্লান্সলিকে তার ঘরে থাকতে দিতে চায় না? Raina fears for her family's honor if he stays there. He also feels insulted by his words about her fiance. মানে হচ্ছে রায়না কেন ব্লান্সলিকে ঘরে রাখতে দিতে চায় না? রায়না বাগদত্তা সম্পর্কে কথা শুনে অপমানিত বোধ করে। আচ্ছা, রায়না ফিয়ার্স ভয় পায় ফর হার ফ্যামিলি অনর কি পরিবারের সম্মানের জন্য, ইফ হি স্টেজ দেয়ার যদি সে এখানে থাকে। হি অলসো ফিলস সে আরও অনুভব করেন, ইনসাল্টেড অপমানিত বোধ করেন, বাই হিজ ওয়ার্ডস তার কথা সম্পর্কে, অ্যাবাউট হার ফাইন্যান্স অর্থাৎ তার বাগদত্তা সম্পর্কে কথা শুনে সে অপমানিত বোধ করে। হোয়াট ইজ গলওয়ে ফেয়ার ফেমাস ফর? গলওয়ে ফেয়ার কিসের জন্য বিখ্যাত? দ্য গলওয়ে ফেয়ার ইজ ফেমাস ফর ট্রেডিং অ্যানিমালস লাইক হর্স অ্যান্ড ক্যাটল। ইট ইজ এ বিগ কালচারাল ইভেন্ট ইন আয়ারল্যান্ড। অর্থাৎ গলওয়ে মেলা ঘোড়া এবং গবাদি পশুর মতো প্রাণীদের ব্যবসার জন্য বিখ্যাত, অর্থাৎ হাটের জন্য বিখ্যাত। এটি আয়ারল্যান্ডের একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। হোয়াট ডাজ দ্য হলি ওয়াটার সিগনিফাই? পবিত্র জল বলতে কি বোঝায়? দ্য হলি ওয়াটার means blessing and protection. Maurya uses it to bless Bartley before he leaves. পবিত্র জলের অর্থ আশীর্বাদ এবং সুরক্ষা। ব্লেসিং অ্যান্ড প্রোটেকশন, ব্লেসিং মানে আশীর্বাদ এবং প্রোটেকশন সুরক্ষা। Maurya uses it to bless Bartley before he leaves. মাউরিয়া বার্টলি চলে যাওয়ার আগে তার আশীর্বাদ করার জন্য এটি ব্যবহার করেন। Why
does Sidi refuse to marry Lakunle without bride price? সিদি কেন ব্রাইড প্রাইস ছাড়া বা কনে মূল্য ছাড়া লাকুনলেকে বিয়ে করতে অস্বীকার করেন? Sidi refuses because he goes against tradition. He goes against tradition. She believes no bride price means no respect. সিদি প্রত্যাখ্যান করেন কারণ এটি ঐতিহ্যের বিরুদ্ধে যায়। এটি ঐতিহ্যের বিরুদ্ধে যায়। তিনি বিশ্বাস করেন যে কোনো ব্রাইড প্রাইস তিনি বিশ্বাস করেন যে কোনো কনে মূল্য মানে সম্মান নয়। কনে মূল্য দেওয়া না দেওয়া মানে সম্মান না দেওয়া। নো ব্রাইড প্রাইস মিন্স নো রেসপেক্ট, অর্থাৎ কনে মূল্য না দেওয়া মানে সম্মান না করা। হু ইজ অ্যান ইলিটারেট গড ইন লায়ন অ্যান্ড দ্য জুয়েল? লায়ন অ্যান্ড দ্য জুয়েল এ নিরক্ষর ছাগলকে? লাকুনলে কলস সিদি অ্যান ইলিটারেট গড। লাকুনলে সিদিকে একটি নিরক্ষর ছাগল বলেছেন। হি সেজ দিস বিকজ হি ফলোস ভিলেজ কাস্টমস ইনস্টেড অফ মডার্ন ওয়েস। তিনি লাকুনলে সিদিকে একটি নিরক্ষর ছাগল বলেছেন কারণ তিনি আধুনিক পদ্ধতির পরিবর্তে গ্রামের রীতিনীতি অনুসরণ করেন। অর্থাৎ সিদি গ্রামের রীতিনীতি অনুসরণ করেন, ব্রাইড প্রাইস গ্রহণ করবেন এরকম নীতি তার পছন্দ, কিন্তু আধুনিক জীবনে ব্রাইড প্রাইস গ্রহণ করা হয় না, যে কারণে লাকুনলে তাকে ইলিটারেট গড বলেন। আচ্ছা, হু আর দ্য ফস্টার প্যারেন্টস অফ ওডিপাস? জোকাস্টা মানে ইডিপাসের পালিত পিতা কারা? ফস্টার মানে পালিত পিতা। ফলিবাস অ্যান্ড মেরোপ were the foster parents of Oedipus. They raised him as their own son. তিনি তার নিজের পুত্রকে বিয়ে পলিবাস এবং মেরোপ ইডিপাসের পালিত পিতামাতা। তারা তাকে নিজস্ব পুত্র হিসাবে লালন পালন করেছিলেন। হাউ ডিড জোকাস্টা ডাই? কীভাবে জোকাস্টা মারা যায়? জোকাস্টা কিল্ড হারসেলফ বাই হ্যাঞ্জিং। শি ডিড হিস আফটার কনভিন্সিং শি হ্যাড ম্যারিড হার ওন সন। জোকাস্টা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। জোকাস্টা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। জোকাস্টা কিল্ড হারসেলফ, নিজেকে হত্যা করেছিলেন, বাই হ্যাঞ্জিং, ঝুলানোর দ্বারা। শি ডিড দিস আফটার ডিসকভারিং শি হ্যাড ম্যারিড হার ওন সন। তিনি তার নিজের পুত্রকে বিয়ে করেছেন তা জানতে পেরে তিনি এটি করেছিলেন। হু আর দ্য কোরাস অফ ইন ওডিপাস রেক্স? ওডিপাস রেক্সে কোরাস কারা? দ্য কোরাস আর দ্য থিবান ইল্ডার্স। They represent the citizens of Thebes. কোরাস হলেন থেবান প্রবীণ, অর্থাৎ
থিপসে যাদের বয়স বেশি, যারা প্রবীণ, যারা বৃদ্ধ, তারা হচ্ছে কোরাস। দে রিপ্রেজেন্ট দ্য সিটিজ অফ থিপস। তারা থিপসের নাগরিকদের প্রতিনিধিত্ব করে। হু ইজ স্যার রোল্যান্ড বয়েস? স্যার রোল্যান্ড বয়েস কে ছিলেন? স্যার রোল্যান্ড বয়েস ইজ দ্য লেট ফাদার অফ অলিভার অ্যান্ড অরল্যান্ডো। স্যার রোল্যান্ড বয়েস is the late father of Oliver and Orlando. He asked Oliver to take care of Orlando. অর্থাৎ স্যার রোল্যান্ড বয়েস হলেন অলিভার এবং অরল্যান্ডোর প্রায়ত পিতা, অর্থাৎ পালক পিতা, অর্থাৎ সৎ পিতা। তিনি অলিভারকে অরল্যান্ডোর যত্ন নিতে বলেছিলেন। হোয়াট ইজ রোজালিন্ডস নেম ইন ডিসগাইজ? ছদ্মবেশে রোজালিন্ডের নাম কী ছিল? রোজালিন্ড ডিসগাইজেস হারসেলফ অ্যাজ এ ইয়ং ম্যান নেমড গ্যানিমেট। হি ইউজেস দিস নেম ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। রোজালিন্ড নিজেকে গ্যানিমেট নামে এক যুবকের ছদ্মবেশ নেন। ইয়ং ম্যান মানে একজন যুবকের কি ছদ্মবেশে দেখে। শি ইউজেস দিস নেম ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। সে আর্ডেনের বনে এই নামটি ব্যবহার করেন। হু সেজ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি? কে বলে প্রতিকূলতার ব্যবহার মিষ্টি? কে বলে প্রতিকূলতার ব্যবহার মিষ্টি? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অর্থাৎ ডিউক সিনিয়র says this line in the forest of Arden. He means the hardship can be beneficial. ডিউক সিনিয়র বনে এই লাইনটি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে কষ্ট উপকারী হতে পারে। হার্ডশিপ ক্যান বি বেনিফিশিয়াল, কষ্ট উপকারী হতে পারে। হোয়াট ইজ স্লিভনিৎজা? স্লিভনিৎজা কি? স্লিভনিৎজা is a town of Bulgaria. It is the site of a great battle in 1885. স্লিভনিৎজা বুলগেরিয়ার একটি শহর। এটি 1885 সালে একটি মহান যুদ্ধের স্থান ছিল। হু ইজ চকলেট ক্রিম সোলজার? কে চকলেট ক্রিম সোলজার? ক্যাপ্টেন ব্লান্সলি। ক্যাপ্টেন ব্লান্সলি ইজ দ্য চকলেট ক্রিম সোলজার। রাইনা gives him this name for carrying chocolates. ক্যাপ্টেন ব্লুন্সলি হলেন চকলেট ক্রিম সোলজার সৈনিক, চকলেট ক্রিম সৈনিক। রায়না তাকে চকলেট বহন করার জন্য এই নাম দিয়েছিলেন। Why did Bartley wants to go the Galloway Fair? বার্টলি কেন
মেলায় যেতে, গলয়ে ফেয়ারে যেতে বা গলয়ে মেলায় যেতে চান। বার্টলি ওয়ান্টস টু সেল এ পনি at the Galloway Fair. He also wanted to buy a new breed. অর্থাৎ বার্টলি গলওয়ে মেলায় একটি পনি বিক্রি করতে চেয়েছিলেন। তিনি একটি নতুন লাগাম কিনতে চেয়েছিলেন। How does Maria console herself at the end of the play? নাটকের শেষে মাউরিয়া কিভাবে নিজেকে সান্ত্বনা দেন? Maria accepts her son's death calmly. He believes no man can live forever. মাউরিয়া তার ছেলেদের মৃত্যুকে শান্তভাবে মেনে নেন। He believes no man can live forever. তিনি বিশ্বাস করেন যে কোনো পুরুষ চিরকাল বেঁচে থাকতে পারে না। How old is সাদিকু? সাদিকুর বয়স কত? How old সাদিকু is সাদিকু? সাদিকুর বয়স কত? সাদিকু is nearly 70 years old. He is বারকাস সিনিয়র ওয়াইফ। সাদিকুর বয়স প্রায় 70 বছর। তিনি বারকার জ্যেষ্ঠ স্ত্রী, মানে প্রথম স্ত্রী। What does বারকা foresee about the village? বারকা গ্রাম সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেন? আচ্ছা, বারকা thinks Illoginle will become modern one day. He fears it will lose its old traditions. তিনি ভয় পান যে এটি তার পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলবে। Who knew that the terrible prophecy of Oedipus has already come true? Who know that the terrible prophecy of Oedipus has already come true? কে জানতো যে ইডিপাসের ভয়ানক ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সত্য হয়ে উঠেছে? Tiresias, the blind prophet, knew the prophecy has already come true. He tries to hide it, but later revealed the truth to Oedipus. অন্ধ প্রফেট টাইরসিয়াস জানতেন যে ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্য হয়ে গেছে। তিনি এটি লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পরে ওডিপাসের কাছে সত্য প্রকাশ করেছিলেন। What is an anti-romantic comedy? What is an anti-romantic comedy? Anti-romantic comedy কি? An anti-romantic comedy opposes the ideas of romantic love. It shows love in a realistic and humorous way, like Arms and the Man. অর্থাৎ রোমান্টিক কমেডি, মানে রোমান্টিক বিরোধী কমেডি রোমান্টিক প্রেমের আদর্শের বিরোধিতা করে। এটি প্রেমকে বাস্তব সম্মত এবং হাস্যরসাত্মক উপায়ে দেখায়, যে আর্মস অ্যান্ড দ্য ম্যান।
অ্যান্টি রোমান্টিক কমেডি অপোজ বিরোধিতা করে দ্য আইডিয়ালস অফ রোমান্টিক লাভের বিরোধিতা করে। ইট শোজ এটা দেখায় লাভ ইন এ রিয়েলিস্টিক অ্যান্ড হিউমারাস ওয়ে, বাস্তবিকভাবে দেখায় আর হচ্ছে হাস্যরসাত্মকভাবে দেখায়। লাইক আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস মানে যুদ্ধ আর ম্যান মানে ভালোবাসা, তাহলে ভালোবাসার যুদ্ধ, তাহলে কি হলো, কেমন? ভালোবাসার যুদ্ধ কি একসাথে থাকতে পারে? না, থাকতে পারে না, তাই অ্যান্টি রোমান্টিক কমেডি। হোয়াট ডাজ দ্য ওরাকল অফ ডেলফি প্রফেসি অ্যাবাউট অডিপাস? ডেলফি ওরাকল অডিপাস সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করে? দ্য ওরাকল foretold that Oedipus kill his father and marry his mother. This prophecy later come true tragically. ওরাকল ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওডিপাস তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। এই ভবিষ্যৎবাণী পরে দুঃখজনকভাবে সত্য হয়েছিল। Why did Rosalind and Celia go to the forest of Arden? কেন রোজালিন্ড এবং সিলিয়া আর্ডেনের বনে গিয়েছিলেন? Rosalind was banished by Duke Frederick, so Celia went with her. তাই সিলিয়া তার সাথে গিয়েছিলেন। They went to find Duke Senior in the forest. রোজালিন্ডকে ডিউক ফ্রেডারিক নির্বাসিত করেছিলেন, তাই সেলিয়া তার সাথে গিয়েছিলেন। তারা ডিউক সিনিয়রকে বনে খুঁজতে গিয়েছিলেন। আচ্ছা, হু লাভ আউড্রে বিফোর দ্য অ্যারাইভাল অফ টাস্টন ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? কে আর্ডেনের বনে টাস্টনের আগমনের আগে আর্ডেকে কে ভালোবাসে? আর্ডেনের বনে টাস্টনের আগমনের আগে আর্ডেকে কে ভালোবাসেন? অর্থাৎ উইলিয়াম, এ সিম্পল কান্ট্রিম্যান, লাভ আর্ডে ফার্স্ট, বাট হি রান অ্যাওয়ে হোয়েন টাস্টন অ্যাপিয়ার্ড। একজন সরল দেশবাসী উইলিয়াম, কান্ট্রিম্যান মানে হচ্ছে কান্ট্রিম্যান মানে একটা গ্রাম বোঝায় আর কি, প্রত্যন্ত অঞ্চল যেটা। দেশবাসী উইলিয়াম প্রথমে আর্ডেকে ভালোবাসতেন, কিন্তু পরে টাস্টনের আবির্ভাবের পরে তিনি পালিয়ে যান। রান অ্যাওয়ে মানে পালিয়ে যান। আচ্ছা, হোয়ার হ্যাজ দ্য টাইটেল অফ দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান মে বি টেকেন? আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের শিরোনাম কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টাইটেল কামস ফ্রম ভার্জিল অ্যানিট। দ্য ল্যাটিন লাইন আর্মা ভারম কেন মিন্স অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। শিরোনামটি ভার্জিলের অ্যানিয়েট থেকে এসেছে
ল্যাটিন লাইন আর্মা ভিরুমকু কেন? এর অর্থ অস্ত্র এবং আমি এই মানুষটি গাই এখান থেকে। হোয়াট ওয়াজ রাইটেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য ফটোগ্রাফ অফ রাইনা? অর্থাৎ হোয়াট ওয়াজ রাইটেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য ফটোগ্রাফ অ্যাট রাইনা? রাইনার ছবির পেছনে কি লেখা ছিল? ইট ওয়াজ রাইটেন রাইনা টু হার চকলেট ক্রিম সোলজার এ souvenir. It shows her affection for Barnsley. এটা ছিল রায়না তার চকলেট ক্রিম সোলজারের প্রতি একটি সুভেনির। এটি বার্নসলির প্রতি তার স্নেহ দেখায়। আচ্ছা whom does Captain Barnsley call Dan Quixote? ক্যাপ্টেন বার্নসলি ডন কুইকজট কাকে ডাকেন? তাহলে বার্নসলি কলস সার্জিয়াস ডন কুইকজট। He says that because Sergius has foolish romantic ideas about war. বার্নসলি সার্জিয়াসকে ডন কুইকজট বলে ডাকেন। তিনি এটি বলেন কারণ যুদ্ধ সম্পর্কে সার্জিয়াসের বোকা রোমান্টিক ধারণা রয়েছে। হাউ ওল্ড ইজ ক্যাথলিন? ক্যাথলিনের বয়স কত? ক্যাথলিন ইজ অ্যাবাউট 20 years old. She is Mauria's elder living daughter. ক্যাথলিনের বয়স প্রায় 20 বছর। তিনি মাউরিয়ার জ্যেষ্ঠ জীবিত কন্যা। No man at all can be living forever, and we must be satisfied who say this. অর্থাৎ কোনো পুরুষ চিরকাল বেঁচে থাকতে পারে না এবং আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। এটি কার লেখা? এটি কে বলেন? Mauria says this line in Riders to the Sea. She accepts fate after losing all her sons. তিনি তার সমস্ত ছেলেকে হারানোর পর ভাগ্যকে মেনে নেন। মাউরিয়া রাইডার্স টু দ্য সি এই লাইনটি বলেছেন এবং তিনি সমস্ত ভাগ্যকে মেনে নেন। Which village is Baroka the village chief of? বারোকা কোন গ্রামের প্রধান? বারোকা ইজ দ্য চিফ অফ ইলুজিনলে ভিলেজ। বারোকা হচ্ছে ইলুজিনলে ভিলেজের চিফ, প্রধান। হি রিপ্রেজেন্টস ওল্ড ট্র্যাডিশনস ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। বারোকা ইলুজিনলে গ্রামের প্রধান। তিনি লায়ন অ্যান্ড দ্য জুয়েল এর পুরনো ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন। হোয়াট ইজ অগন? অগন কি? অগন ইজ দ্য ইয়োবা গড ইউরোবা গড অফ লায়ন অ্যান্ড দ্য জুয়েল. He is often
often mentioned in Oleswinka Palace. অগন হলো লৌহ ও যুদ্ধের ইউরোবা দেবতা। ওলেসুইঙ্কা নাটকে প্রায়শই তার উল্লেখ পাওয়া যায়। Why did Oedipus flee from Corinth? ওডিপাস কেন কর্নিথ থেকে পালান? Oedipus fled from Corinth to escape a prophecy. He feared he would kill his father and marry his mother. অর্থাৎ ইডিপাস একটি ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে করিন্থ থেকে পালিয়ে গিয়েছিলেন। সে ভয় পেয়েছিলেন যে সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। ফেয়ার্ড মানে ভয় পেয়েছিলেন। হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ টাস্টনস রিবিয়াল ইন লাভ। প্রেমে টাস্টনের প্রতিদ্বন্দ্বী কাকে বিবেচনা করা হতো? টাস্টন jokingly called his sword his rival in love. It shows his witty and mocking nature. টাস্টন মজা করে তার তরবারিকে প্রেমে তার প্রতিদ্বন্দ্বী বলে অভিহিত করেছিলেন। এটি তার মজাদার এবং উপহাসকারী স্বভাব দেখায়। How does Raina take pride in the Petkov family? রায়না পেটকভ পরিবারে কিভাবে গর্ব করে? রায়না is proud that her family is the richest in Bulgaria. He also boasts about their modern library. অর্থাৎ রায়না গর্বিত যে তার পরিবার বুলগেরিয়ার সবচেয়ে ধনী। সে তাদের আধুনিক লাইব্রেরি নিয়ে গর্ব করে। Why did Bartley wants to miss the boat of Connemara? কেন বার্টলি কনেমরা নৌকা মিস করতে চায়নি? Bartley wanted to sell his horses at the fair. If he missed the boat, he would lose that chance. বার্টলি মেলায় তার ঘোড়া বিক্রি করতে চেয়েছিলেন। যদি নৌকা মিস করে তাহলে সে সেই সুযোগ হারাবে। What is higher love? Higher love উচ্চতর প্রেম কি? Higher love means pure and spiritual love. It is not based on physical attention. উচ্চতর প্রেম মানে বিশুদ্ধ এবং আধ্যাত্মিক প্রেম। এটি শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে নয়। What does Baroka foresee about the village? গ্রাম সম্পর্কে বারোকা কি ভবিষ্যৎবাণী করেছেন? বারোকা thinks Eugene will soon have roads and railways. He fears this will destroy village traditions. বারোকা মনে করেন ইলুজিনলে শীঘ্রই রাস্তা এবং রেলপথ তৈরি করবে। তিনি আশঙ্কা করেন যে এটি গ্রামের ঐতিহ্য ধ্বংস করবে। অর্থাৎ
বারকা যে অনেকগুলো বিবাহ করতে পারেন, এই বিবাহ করার যে ইচ্ছা থাকে, অনেকগুলো বিবাহ করতে পারেন, এই বিবাহ করার ট্র্যাডিশনটা কি ধ্বংস হয়ে যাবে, এটা তার ভয়। হোয়াট ইজ দ্য মরাল লেসন অফ দ্য ইন দ্য প্লে ওডিপাস রেক্স? ওডিপাস রেক্সের মরাল লেসন কি, নীতিগত শিক্ষা কি? দ্য মরাল লেসন ইজ দ্যাট নো ম্যান ইজ ট্রুলি হ্যাপি আনটিল ডেথ। নীতিগত অর্থ হলো মৃত্যু পর্যন্ত কোনো মানুষের সত্যিকার অর্থে সুখী হয় না। মরাল লেসন ইজ দ্যাট, সত্যিকার মরাল লেসন হলো নো ম্যান ট্রুলি হ্যাপি আনটিল ডেথ। কোনো মানুষই সত্যিকারভাবে কি হ্যাপি হতে পারে না যতক্ষণ না মৃত্যু হয়। হিউম্যান লাইফ ইজ আনসার্টেইন অ্যান্ড আনকন্ট্রোলড অ্যান্ড কন্ট্রোলেড বাই ফেট। কি মানুষের জীবন অনিশ্চিত এবং ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। Why do the villagers demand Lakunle's blood? Why do the villagers demand Lakunle's blood? গ্রামবাসীরা কেন লাকুনলের রক্ত দাবি করে? They think Lakunle broke a village customs. He danced with unmarried girl, which was forbidden. তারা মনে করে লাকুনলে একটি গ্রামের প্রথা ভেঙেছে। সে অবিবাহিত মেয়ের সাথে নাচ করেছিল, যা নিষিদ্ধ। অর্থাৎ অবিবাহিত মেয়ের সাথে কোনো ছেলে কি করতে পারবে না, নাচ করতে পারবে না। এটা হচ্ছে গ্রামের ট্র্যাডিশন। হোয়াট ডাজ দ্য ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাই? ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাই বা তাৎপর্য কী? দ্য ফরেস্ট স্ট্যান্ডস ফর পেস অ্যান্ড ফ্রিডম। বন শান্তি এবং স্বাধীনতার প্রতীক। ইট ইজ এ প্লেস হোয়ার ফ্রিডমস আর সলভড ন্যাচারালি। এটি এমন একটি জায়গা যেখানে সমস্যার সমাধান স্বাভাবিকভাবে হয়ে যায়। অর্থাৎ বনে গেলে অনেক প্রাকৃতিক শান্তি পাওয়া যায়, আর ফ্রিডম স্বাধীনতা আছে, আর নিজের ইচ্ছামতো থাকা যায়। কোনো প্রকার রাজনীতি নাই, এটা বোঝাচ্ছে। How does Maurya console herself at the end of the play? মাউরিয়া নাটকের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে মানে নাটকের শেষে মাউরিয়া কিভাবে নিজেকে সান্ত্বনা দেন? মাউরিয়া অ্যাকসেপ্টস অল দ্যাট হার সন্স, অর্থাৎ মাউরিয়া গ্রহণ করেন অল হার সন্স আর গুণ, তার সমস্ত ছেলে চলে গেছে। শি ফিন্ডস পেস, শান্তি অনুভব করেন, শান্তি খুঁজে পান। নোয়িং নো ওয়ান কেউই না, ইজ লেফট ফর দ্য সিয়া টেক, সমুদ্রের জন্য কাউকে অবশিষ্ট নেই, জেনে তিনি মানে সমুদ্রে আরও মারা যাবে এরকম ছেলে না থাকায় সে শান্ত অনুভব করেন। হোয়াই ডাজ সিদি চুজ বারকা ফর হার হাজব্যান্ড ইনস্টেড অফ লাকুনলে? লাকুনলে ম্যারিজ বারকা বিকজ হি deceived and seduced her. She follows tradition after losing her pride. সিদি বারকাকে বিয়ে করে কারণ সে তাকে প্রতারণা করেছিল এবং প্রলুব্ধ করেছিল।
সে তার গর্ভ হারানোর পর ঐতিহ্য অনুসরণ করে। হোয়াট ইজ বায়রনিজম? বায়রনিজম কি? হোয়াট ইজ বায়রনিজম? বায়রনিজম কি? বায়রনিজম মিন্স এ proud and rebellious attitude like Lord Byron. A Byronic hero is moody and mysterious. Byronism হলো Byronism মানে লর্ড বাইরনের মতো গর্বিত এবং বিদ্রোহী মনোভাব। বাইরনিক হিরো একজন বাইরনিক নায়ক, মেজাজি এবং রহস্যময়। হাউ ডিড ওডিপাস ব্লাইন্ড হারসেলফ? ওডিপাস কিভাবে নিজেকে অন্ধ করেছিল? ওডিপাস ব্লাইন্ডেড হিমসেলফ উইথ জোকাস্টাস গোল্ডেন ব্রুচ। শি ডিড দিস out of shame and horror after learning the truth. ওডিপাস জোকাস্টার সোনালি ব্রোচ, গোল্ডেন ব্রোচ, ব্রোচ মানে হচ্ছে সিপটিকেন এই জাতীয় কিছু একটা, যেটা সুচালো থাকে আর কি। গোল্ডেন ব্রোচ দিয়ে অন্ধ করেছিলেন। সত্য জানার পরে লজ্জা এবং আতঙ্কে এটি তিনি করেছিলেন। হু ইজ দ্য ফাদার অফ অলিভার অ্যান্ড অরল্যান্ডো? দেয়ার ফাদার ইজ স্যার রোল্যান্ড বয়েজ। His death causes the quarrel between the two brothers. তাদের পিতা স্যার রোল্যান্ড বয়েজ, তার মৃত্যু দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার কারণ হয়। হোয়াট ইজ দ্য ক্যাভেলরি? ক্যাভেলরি বাহিনী কি? ক্যাভেলরি মিন্স সোলজার্স হু ফাইট অন হর্সব্যাক। দে আর ট্রেইনেড ফর ফাস্ট অ্যাটাকস ডিউরিং ওয়ার। অর্থাৎ অশ্বারোহী বাহিনী বলতে এমন সৈন্যদের বোঝায় যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। যুদ্ধের সময় তাদের দ্রুত আক্রমণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। হোয়াট ইজ দ্য গলয় ফেয়ার নোন ফর? গলয় ফেয়ার কিসের জন্য পরিচিত? The Galloway Fair is known for selling horses and cattle. It is an important event in Riders to the Sea. গলওয়ে মেলা এবং গবাদি পশু বিক্রির জন্য পরিচিত। এটি রাইডার্স টু দ্য সি এর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ইভেন্ট ঘটনা, অনুষ্ঠান। হাউ ওল্ড ইজ লাকুনলে? লাকুনলের বয়স কত? লাকুনলে ইজ অ্যাবাউট 30 নাকি 23 ইয়ার্স, 23 বছর। আচ্ছা, লাকুনলে ইজ অ্যাবাউট 23 ইয়ার্স ওল্ড। হি ইজ ইয়ং মডার্ন স্কুল টিচার ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তাহলে হচ্ছে লাকুনলের বয়স প্রায় 23 বছর। তিনি লায়ন অ্যান্ড দ্য জুয়েল এর তরুণ এবং স্কুল শিক্ষক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওডিপাস? ওডিপাসের অর্থ কি? দ্য নেম ওডিপাস মিন্স solen foot or feet. He got this name because his ankles were pierced as a baby. ওডিপাস নামের অর্থ ফুলে যাওয়া পা। শিশু অবস্থায় তার পা
শিশু অবস্থায় তার গোড়ালি ছিদ্র করা হয়েছিল বলে তিনি এই নামটি পেয়েছিলেন। অর্থাৎ শিশু অবস্থার তার পা কী করা হয়েছিল, তার পা বাঁধা হয়েছিল, যে কারণে তাকে মানে তার পা ফুলে যায়, এই কারণে ফুলে যাওয়া পা বলা হয়। Why did Rosalind flee the forest of Arden? কেন রোজালিন কেন আর্ডেনের বনে পালিয়ে গিয়েছিলেন? রোজালিন was banished by Duke Frederick. She fled to the forest in forest. She fled to the forest with Celia to find her father and be safe. রোজালিন ডিউক ফেডারিক নির্বাসিত করেছিলেন। রোজালিনকে ডিউক ফেডারিক নির্বাসিত করেছিলেন। তিনি তার বাবাকে খুঁজে পেতে এবং নিরাপদে থাকার জন্য সিলিয়ার সাথে বনে পালিয়ে গিয়েছিলেন। Who did last in the play Riders of the Sea? Who died last মানে শেষে কে মারা যায়? Bartley who died last in the play. He drowned in the sea while going to sell his horses. অর্থাৎ ঘোড়া বিক্রি করতে যাওয়ার সময় তিনি সমুদ্রে ডুবে মারা যান। What is সাকাবুলা? সাকাবুলা কি? সাকাবুলা is a kind of oil lamp in the Lion and the Jewel. It represents the old customs of the village. লায়ন অ্যান্ড দ্য জুয়েল এ সাকাবুলা এক ধরনের তেলের প্রদীপ। এটি গ্রামের পুরনো রীতিনীতির প্রতিনিধিত্ব করে। আচ্ছা, পুরনো প্রতিনিধিত্ব করে। আচ্ছা, হোয়ার ডিড প্রতিনিধিত্ব করে। আচ্ছা, সাকাবুলাটা মনে রাখবেন। ফ্রম হোয়ার ইজ দ্য টাইটেল অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। কোথা থেকে নেওয়া হয়েছিল এই টাইটেলটা, আর্মস অ্যান্ড দ্য ম্যান? দ্য টাইটেল কামস ফ্রম ভার্জিল অ্যানিড। ইট নেমস অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। শিরোনামটি ভার্জিলের অ্যানিড থেকে নেওয়া হয়েছিল। এর অর্থ অস্ত্র এবং আমি যে মানুষটির গান গাই। Why does সিদি রিজেক্ট বারকাস ম্যারেজ প্রপোজাল? সিদি কেন বারকার ম্যারেজ প্রপোজালকে কি প্রত্যাখ্যান করে? সিদি রিজেক্ট বারকা বিকজ হি ইজ টু ওল্ড। হার ব্রাইট অ্যান্ড বিউটি মেক হার লুক ফর এ ইয়ং ম্যান। সিদি বারকাকে প্রত্যাখ্যান করে কারণ সে অনেক বৃদ্ধ। তার গর্ব এবং সৌন্দর্য তাকে একজন কম বয়সী পুরুষের সন্ধান করে। হোয়ার ডাজ লিয়াস কিল্ড? লিয়াসকে কোথায় হত্যা হয়েছিল? লিয়াস ওয়াজ কিল্ড হোয়ার থ্রি রোডস মিট। দিস প্লেস ইজ ফসিস নিয়ার ডেলফি। লিয়াসকে যেখানে 3 রাস্তা মিলিত হয়েছিল সেখানে হত্যা করেছিল। এই জায়গাটি ডেলফির কাছে ফকিসে অবস্থিত।
আচ্ছা, হু ইজ ফয়বাস? ফয়বাস কে? ফয়বাস ইজ অ্যানাদার নেম অফ দ্য গড অ্যাপোলো। হি ইজ দ্য গড অফ লাইট অ্যান্ড মিউজিক অ্যান্ড প্রফেসি। অর্থাৎ ফয়বাস হলো আরেকটি গডের আরেকটি নাম। অ্যাপোলোর জন্য গডের আরেকটা নাম। হি ইজ দ্য গড অফ লাইট, মিউজিক অ্যান্ড প্রফেসি। আচ্ছা, হু ইজ ফয়বাস? ফয়বাস কে? ফয়বাস ইজ অ্যানাদার নেম ফর দ্য গড অ্যাপোলো। অ্যাপোলোর আরেকটি নাম, গড অ্যাপোলোর আরেকটি নাম। হি ইজ দ্য গড অফ লাইট, মিউজিক অ্যান্ড প্রফেসি। তিনি ভবিষ্যৎবাণী, মিউজিক এবং আলোর কি দেবতা। হোয়াট ইজ ক্যাথারসিস? ক্যাথারসিস কি? ক্যাথারসিস মিন্স ইমোশনাল ক্লিনসিং অর রিলিজ। ক্যাথারসিস অর্থ আত্মিক, ইমোশনাল মানে হচ্ছে ইমোশনাল শুদ্ধি, আবেগগত পরিশুদ্ধি অথবা মুক্তি। দ্য অডিয়েন্স ফিলস পিটি অ্যান্ড ফেয়ার অ্যান্ড বিকাম পিউরিফাইড আফটার এ ট্র্যাজেডি। দর্শকরা দুঃখ অনুভব করে, পিটি অনুভব করে, ফেয়ার ভয় অনুভব করে, দুঃখ অনুভব করে এবং বিকাম পিউরিফাইড এবং কি করেন পরিশুদ্ধ হন আফটার ট্র্যাজেডির পর। এটাকে বলা হয় মানে কোনো ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে পিউরিফাই হওয়া, মানে বিশুদ্ধকরণ হওয়া হচ্ছে ক্যাথারসিস। হোয়াই ডিড ফ্রেডরিক ব্যানিশ হিজ ব্রাদার? কেন ফ্রেডরিক তার ভাইকে কি করলেন? ব্যানিশ করলেন। ডিউক ফ্রেডরিক ব্যানিশেস ডিউক সিনিয়র টু টেক হিজ থ্রোন। হি ওয়ান্টেড পাওয়ার অনলি ফর হিমসেলফ। ফ্রেডরিক ডিউক সিনিয়রকে ব্যানিশ করলেন, নির্বাসিত করেন কিসের জন্য? সিংহাসন নিতে ডিউক সিনিয়রকে কী করেন? ব্যানিশ করেন। হি ওয়ান্টেড পাওয়ার অনলি ফর হারসেলফ। তিনি শুধুমাত্র শক্তি চান তার নিজের জন্য। হোয়াট দ্য রোজালিন্ডস নেম ইজ গ্যানিমেড অ্যান্ড ডিসগাইজ। মানে ডিসগাইজে মানে রোজালিন্ডের নাম কি? মানে ছদ্মবেশ ধারণ করার পরে তার রোজালিন্ডের নাম কি ছিল? রোজালিন্ড ডিসগাইসেস হারসেলফ অ্যাজ এ ইয়ং ম্যান নেমড গ্যানিমেড। রোজালিন্ড নিজেকে ছদ্মবেশ ধারণ করান একজন ইয়ং মানুষ হিসেবে, যার নাম ছিল হচ্ছে গ্যানিমেড। হি ইউজেস দিস নেম, তিনি এই নাম ব্যবহার করেন ইন দ্য ফরেস্ট অফ আর্ডেনে ব্যবহার করেন। হু was regarded as টাস্টনস রিবিয়াল ইন লাভ। অর্থাৎ টাস্টন কল হিজ ওন সোয়ার্ড হিজ রিবিয়াল ইন লাভ। টাস্টন তার নিজের তরবারিকে তার নিজের রিবিয়াল ভালোবাসার প্রতিদ্বন্দ্বী মনে করে। হি ইজ এ humorous comment showing his wit। তার বুদ্ধি দেখাতে এটি তার হাস্যরসাত্মকমূলক মন্তব্য।
What is the setting, the place, and the time of drama Arms and the Man? Arms and the Man-এর এই নাটকের সেটিং কি, মানে স্থান, কোন স্থানে এই আর্মস অ্যান্ড দ্য ম্যান মানে সংগঠিত হয়েছিল, এই নাটকটি সংগঠিত হয়েছিল। দ্য প্লে ইজ সেট ইন বুলগেরিয়া। প্লেটি সংগঠিত হয়েছিল অথবা মঞ্চস্থ করা হয়েছিল বুলগেরিয়ায়। ডিউরিং দ্য সার্বো বুলগেরিয়ান অর অফ 1885, অর্থাৎ 1885 সালের সার্বো বুলগেরিয়ান যুদ্ধের সময় যুদ্ধের সময় বুলগেরিয়াতে এই প্লেটি স্থাপন করা হয়েছিল, অর্থাৎ ওখানকার কনটেক্সটটা এই নাটকে ব্যবহৃত হয়েছে। মোস্ট সেন্স অকার্ড ইন দ্য প্যাটকপস হাউস। বেশিরভাগ দৃশ্য ঘটেছিল প্যাটকপ হাউসে, প্যাটকপের বাড়িতে। ডিফাইন অ্যান্টি-হিরো। অ্যান্টি-হিরোকে, অ্যান অ্যান্টি-হিরো ল্যাক্স ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটিস। অ্যান্টি-হিরোর কি ল্যাক, অভাব আছে, কিসের অভাব? ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটিসের অভাব আছে। হি ইজ রিয়েলিস্টিক, সে হয় রিয়েলিস্টিক। ফ্লাউড, ত্রুটিপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইক বুনসলি, ব্লান্টসলির মতো প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। হুম ডু ইউ কনসিডার খোরাস ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? নোরা অ্যান্ড ক্যাথলিন অ্যাক্ট অ্যাজ দ্য খোরাস ইন দ্য প্লে। নোরা এবং ক্যাথলিনকে কোরাস হিসেবে কি বিবেচনা করা হয়। দে এক্সপ্রেস গ্রিফ অ্যান্ড হেল্প দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য ট্র্যাজেডি। তারা দুঃখ প্রকাশ করে এবং কি ট্র্যাজেডিকে বুঝতে সাহায্য করে। হোয়ার ডাজ গলওয়ে ফেয়ার? গলওয়ে ফেয়ার কোথায় অবস্থিত? এটি কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ ইট ফর নোন ফর? এটি কিসের জন্য বিখ্যাত? গলওয়ে ফেয়ার, গলওয়ে ইজ ইন ওয়েস্টার্ন আয়ারল্যান্ড নিয়ার দ্য আর্ডেন আইসল্যান্ড। আর্ডেন আইসল্যান্ডের কাছে ওয়েস্টার্ন আয়ারল্যান্ডে গলওয়ে ফেয়ার অবস্থিত। ইট ইজ নোন ফর ইটস ফেয়ার অ্যান্ড ক্যাটল ট্রেডিং। এটি পরিচিত হচ্ছে ফেয়ার অ্যান্ড মানে মেলা, এবং মেলা হিসেবে পরিচিত, এবং ক্যাটেল ট্রেডিং অর্থাৎ গবাদি পশু কেনাবেচার জন্য মানে বিখ্যাত, পরিচিত। হোয়াট ডু ইউ মিন্ট বাই দ্য ফ্রেজ ব্রাইড প্রাইস? ব্রাইড প্রাইস এর অর্থ কী, বা এটা দ্বারা কী বোঝায়? ব্রাইড প্রাইস ইজ মানি অর গুডস given by a groom to the bride family। অর্থাৎ ব্রাইড প্রাইস মানে হচ্ছে একটি টাকা, ব্রাইড প্রাইস মানে টাকা অথবা পণ্য যা দেওয়া হয় কার দ্বারা? কনের দ্বারা, মানে বরের দ্বারা দেওয়া হয়। ইট ইজ এ ট্র্যাডিশনাল ম্যারেজ কাস্টম। এটি ঐতিহ্যবাহী কি বিবাহ প্রথা। হোয়াই ডাজ সিডি রিফিউজ টু ম্যারি লাকুনলে নাকি সিদে লাকুনলেকে বিবাহ করতে প্রত্যাখ্যান করে কেন? সিডি রিফিউজেস বিকজ লাকুনলে ওন্ট পে দ্য ব্রাইড প্রাইস। সিডি প্রত্যাখ্যান করেন কারণ লাকুনলে কি ব্রাইড প্রাইস দিতে চান না। He thinks free
ম্যারেজ ওল্ড মার্ক, হি থিংস ফ্রি ম্যারেজ উড মেক হার লস অনার। অর্থাৎ ফ্রি ম্যারেজ মানে হচ্ছে হি থিংস ফ্রি ম্যারেজ উড মেক হার লস অনার। সে চিন্তা করে যে ফ্রি বিবাহ তাকে তৈরি করবে, তার সম্মান হারাবে। হোয়াট ইজ ডেলফিক অরাকল? ডেলফিক অরাকল কি? ফ্রম হোম ডাজ দ্য অরাকল কাম? দ্য ডেলফিক অরাকল অস অ্যাপোলোস টেম্পল অ্যাট ডেলফি। ডেলফিক অরাকল হলো অ্যাপোলোর একটি টেম্পল, যেখানে কোথায়? ডেলফিতে। দ্য প্রিস্টেস পাইথিয়া ডেলিভার্ড অ্যাপোলোস প্রফেসিস দেয়ার। পুরোহিত পিথিয়া যেখানে বসে কি প্রফেসি ভবিষ্যৎবাণী করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর ব্রিফ প্রশ্ন যতগুলো ছিল 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সবগুলো আলোচনা করা হলো। এগুলো আপনারা 2-3 বার দেখবেন, দেখলে করে আপনাদের মনে মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।